আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্স সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের ম্যাজিক্যাল প্রসেসে যে প্রিপজিশন যে আছে না, যে টু এর ব্যবহার হাইসো না দেখি হয়েছি মানে যে যদি হচ্ছে টু এর ব্যবহার আমরা আজকে ম্যাজিক্যাল প্রসেসে শিখবো, ঠিক আছে? দেখো, যদি হচ্ছে টু এর ব্যবহার কিভাবে মনে রাখা যায়, আমি গত ক্লাসে বলছিলাম যে অপের যেমন ম্যাজিক দিছিলাম, ম্যাজিক ওয়ান ম্যাজিক টু। এইবার দেখো, তাহলে টু এর হচ্ছে টেকনিক, লেখা একটা কলম। টু এর হচ্ছে টেকনিক, আমরা জাস্ট দুইটা ওয়ার্ড মনে রাখবো। একটা হচ্ছে কি মনে রাখবো, উপকারী। যত গ্যাপের আগে যত উপকারী এবং যত ক্ষতিকার, উপকারীর বিপরীত শব্দ কি? অপকার না? তাহলে যত উপকারী মনে রাখবা, গ্যাপের আগে যত উপকারী, উপকারী এবং উপকারীর বিপরীত শব্দ কি? অপকারী। তাহলে যত উপকারী এবং অপকারী শব্দ আমি দেখতে পাবো, সবগুলোর আগে পরে প্রিপজিশন কি বসবে? টু বসবে। কথা কি বোঝা গেছে? এটা একটা টেকনিক। এরপর কিন্তু আমি নিয়মও দেবো, এখানে কিন্তু নিয়ম আমি পড়াবো যে কয়েকটা যে নিয়মের মধ্যে যেগুলো আসতে পারে টুর ব্যবহার। তাহলে কি বললাম, লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে গ্যাপের আগে উপকারী এবং অপকারী শব্দ যত আছে তারা পরে কি বসবে? টু বসবে। দেখো, তাহলে আমি যদি উপকারী শব্দ নিয়ে কথা বলি, কি শব্দ নিয়ে কথা বলবো আমি? উপকারী শব্দ। দেখো, উপকারী শব্দ বলতে আমি যদি বলতাম যে ইউজফুল, তাহলে ইউজফুল মানে উপকারী না? তারপরে দেখো, আমি যদি বলতাম হেল্পফুল, তাহলে হেল্পফুল মানে উপকারী। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অধিকাংশই। তাহলে হচ্ছে কনজেনিয়াল। তারপরে মনে রাখবে হচ্ছে এসেনশিয়াল বা অ্যাসেনশিয়াল, যাই বলো, অ্যাসেনশিয়াল। তারপর মনে রাখবা হচ্ছে কন্ডিউসিভ। এগুলো কিন্তু আমি ওয়ার্ড মিনিংও পড়ানো হচ্ছে, ঠিক আছে? কন্ডিউসিভ এবং হচ্ছে লেখা কি বোঝা যাইতেছে? ফেভারেবল। তাহলে দেখো, মাথা রাখবা যে যদি গ্যাপের আগে, তাহলে এই যে বললাম কি যত উপকারী ওয়ার্ড আছে, তাহলে আমি যখন এখন ফ্রি হ্যান্ড লিখতে যাই, দেখো সিনোনিম এই প্রিপজিশন শিখলে অ্যাপ্রোপ্রিয়েটও পারা যাবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পারা যাবে, সিনোনিম অ্যান্টোনিমও পারা যাবে, এবং সেই সাথে সাথে আমরা কি পারবো, আর ফ্রি হ্যান্ডও আমরা লিখতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে। তাহলে কি বললাম? ইউজফুল, হেল্পফুল, কনজেনিয়াল, অ্যাসেনশিয়াল, কন্ডিউসিভ এবং ফেভারেবল। তাহলে এইগুলার পরে এগুলো সবগুলো মানে কি? এই সবগুলো মানে কি? সবগুলো মানে কিন্তু উপকারী। এই সবগুলো মানে কি? তাহলে এরপরে হচ্ছে কি বসবে? টু বসবে। আমি যদি তোমাকে এলোমেলোভাবে পড়াইতাম যে এই ধরো এখান থেকে দুইটা দিলাম, আবার এরপরে অপের ব্যবহার দিলাম, তখন এবার পড়লে মন থাকতো না। কথা কি বোঝা গেছে? এইভাবে দিলে কোনোদিনই মন থাকতো না, এই জন্য আমি এক সিরিয়ালে করে দিলাম। তো এরপরে অপকারী ইংরেজি কি? যেমন দেখো, তোমার আছে হার্মফুল মানে ক্ষতিকারক না? হার্মফুল, তাহলে হার্মফুল মানে কি? ক্ষতিকারক বা অপকারী, একই কথা। হার্মফুল পরে আছে হার্টফুল। হার্টফুল আমি আগে লিখো না, তখন আমি আমি হচ্ছে বলে দেবো না যে কোনটা কি লিখছি। হার্মফুল, হার্টফুল, আর একটা আছে বেলফুল। বেলফুল, ঠিক আছে? এরপর তোমার আছে যেমন আছে ফ্যাটাল, মানে সবগুলো অপকারী। ফ্যাটালের পরে আছে একটা অ্যানিমিক্যাল। অ্যানিমিক্যাল, ঠিক আছে? তারপরে আছে ডেলিটেরিয়াস। ডেলিটেরি ডেলিটেরিয়াস। এরপরে তোমার আছে হলো ভিসিয়াস। এরপর আছে ইনজুরিয়াস। কথা কি বুঝতে পারছো? তাহলে এই দেখো, এই যে উপকারী এবং অপকারী, তাহলে এর পরে যত গ্যাপ থাকবে তারপরে প্রিপজিশন কি বসবে? টু বসবে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? এইবার দেখো, তোমরা যখন এই খেলাটা এখানেই যে তুমি ধরো একটা সেন্টেন্স লিখবা, অথবা তোমাদের সিনোনিম দিল, দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হেল্পফুল। কি বললো? বললো যে এই হেল্পফুলের সিনোনিম কি? তাহলে এখন পারবে না। হেল্পফুলের সিনোনিম এখান থেকে তুমি এই হেল্পফুল বাদে তুমি যা দিবে ওই সঠিক অ্যান্সার। যদি বলতো যে হেল্পফুলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি, তাহলে এই পাশ থেকে তুমি যে কোনো একটা দিলেই অ্যান্সার হয়ে যেত। কথা কি বুঝতে পারা গেছে? তাহলে দেখো, এইভাবে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পারা যায়। তার মানে আমরা কি এটা বুঝতে পারছি কিনা আমি জানতে চাই, আমাকে বলো, আমরা এটা বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? তাহলে কি বললাম? মনে রাখবা, গ্যাপের আগে যত উপকারী এবং অপকারী ওয়ার্ড আছে, মানে এর বাইরেও যদি তোমার জানা মতে কোনো উপকারী ও অপকারী ওয়ার্ড থাকে, তারপরে প্রিপজিশন টু বসবে। কথা কি ক্লিয়ার? তাহলে উপকারী কি? ইউজফুল, হেল্পফুল, কনজেনিয়াল, এসেনশিয়াল, কন্ডিউসিভ, ফেভারেবল। অপকারী কি? হার্মফুল, HARM, হার্ম। হার্মফুল, হার্টফুল, বেলফুল, ফ্যাটাল, অ্যানিমিক্যাল, ডেলিটেরিয়াস, ভেসিয়াস,
ইনজুরিয়াস। তাহলে এগুলো সবগুলোর পরে কি বসবে? টু বসবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমি দেখো, আমি তোমাকে এক বাই দেওয়ার উদ্দেশ্য কি জানি তোমরা মনে রাখতে পারো। এইবার কয়েকটা নিয়মের তা আছে, তুলছ কি সবাই? মাহিম মুবাশির হয়েছে? হ্যাঁ, হয় নাই কার? তিশা ম্যাডাম তুলতেছেন, তাড়াতাড়ি তোলেন। কোনটা এটা? কোনটা এটা? হ্যাঁ, DELE, DELE, ডেলে, তারপর টেরিয়াস, TERIOUS, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেলিটেরিয়াসের পরে কি আছে? তাহলে দেখো ভেসিয়াস, VICIOUS, ভেসিয়াস। আর এটা ইনজুরিয়াস, মানে EING, হ্যাঁ, JURIOUS। ক্লিয়ার? এখন আমরা কয়েকটা রুল দেখবো যে এই রুলের মাধ্যমে এই টুর ব্যবহারগুলো আসে, ঠিক আছে? তোমরা একটা জিনিস দেখবা যে এই প্রিপজিশন টু, তাহলে আমি বলতেছি যখন তোমাদের প্রিপজিশনের যে গ্যাপটা আসবে সেখানে যদি 10টা গ্যাপ থাকে মনে রাখবা 6 থেকে 7টা আসবে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে? আর 3-4টা কী থেকে আসবে? ওদের নিয়মের মধ্যে থেকে আসবে। তাই যখন তুমি দেখবা যে যদি দিকে বুঝায়, কি বুঝায় বলো তো? তাহলে দিকে বুঝাইতে টু বসে, এরা লিখবা যে এখানে শুধু দিকে লিখবা, তাহলে দিকে বুঝাইতে টু বসে। দিকে মানে কোনো একটা দিকে, হ্যাঁ, কোনো একটা দিকে। তার মানে কি? আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু দ্য কলেজ, তাহলে দেখো এই যে কলেজের দিকে যাইতেছি না, এই জন্য তার আগে কী বসছে? টু বসছে। কথা কি বোঝা গেছে? তাহলে তাই কি বললাম? দিকে বুঝাইতে কি বসে? টু। তাহলে জাস্ট খালি দিকে লেখো আগে, শুধু দিকে লেখো, আর কিছু লিখতে হবে না। তাহলে দিকে বুঝাইতে তাহলে কোনো দিকে যাইতেছি, তাহলে কোন দিকে? কলেজের দিকে যাইতেছি। কথা কি বোঝা গেছে? কলেজ, মার্কেট, স্কুল, যেদিকে যাও, তাহলে দিকে বুঝাইতে কি বসে? টু বসে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আর নিয়ম আছে, তার মধ্যে একটা দেখো, যখন দেখবা যে দুইটার সময় দেওয়া আছে, কি দেওয়া আছে? দুইটা সময়। তাহলে ধরো যে এই পাশে ধরো আমি দিলাম যে 9 AM, গ্যাপ আবার ধরো দিলাম যে 10 PM। এম মানে এম এর পুনরূপ কি? অ্যান্টি মেরিডিয়ান, মানে সকাল, তাই না? আর PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান, মানে কি? ওটা পরে। তাহলে এই যে দেখো, তাহলে দুইটার সময় আছে না এরকম, তাহলে দুইটার সময়ের মধ্যে গ্যাপ থাকলে কি বসবে? টু বসবে। এটার মূল রুল হচ্ছে পর্যন্ত। এর মানে কি? পর্যন্ত। আমি যদি বলতাম, ধরো আমি যদি বলতাম যে দ্য শপ ইজ ওপেন, এই যে দ্য শপ ইজ ওপেন, তাহলে এখানে আবার একটা ফর্ম বসবে তখন, এখানে আবার একটা ফর্ম হবে তখন। তাহলে দেখো, দ্য শপ ইজ ওপেন, দ্য শপ ইজ ওপেন ফ্রম, এই যে 9টা থেকে, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এই যে দুইটার সময়, এই দুইটার সময়ের মধ্যে কি বসে? টু বসে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটার মূল রুল হচ্ছে পর্যন্ত। তোমরা যদি পর্যন্ত বাংলা না পারো, পর্যন্ত না পারলে কীভাবে মনে রাখবে? যে গ্যাপের আগে দুইটা সময় থাকবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই একটা বিষয়। এরপরে দেখবা যে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি দুইটা ভার্বের মধ্যে, ওই যে তোমাদের ভার্ব পড়াইতেছি না, ওই যে পড়তেছো না, অ্যাবাই, ড্যাবোট পড়তে চাও না, তোমার এই রুলটা হচ্ছে যে ইনফিনিটিভে টু বসে। তো তোমরা ধরো ইনফিনিটিভ ছিল না, যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। তুমি কি মনে রাখবা? ধরো আমি দিলাম আই লাইক ড্যাশ রিড। দেখো এইখানে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব থাকে না, তাহলে ভার্ব কিন্তু একটা আছে, ভার্ব একটা আছে না, এখানে একটা ভার্ব আছে, আবার গ্যাপের পরে এটাও কিন্তু ভার্ব, দুটোই ভার্ব। যখন দেখবে যেরকম দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বের মধ্যে কি বসবে? প্রিপজিশন টু বসবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষা আসবে, আশা করি বুঝতে পারছো। তুলে নাও, তুমি বোঝো না এটা কি? কত? হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা মনে রাখবা যে গ্যাপের আগে, হ্যাঁ, গ্যাপের আগের ওয়ার্ড আর পরের ওয়ার্ড, অর্থাৎ ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, যাই থাকুক, যদি সেটাতে তুলনা বোঝায়, কি বোঝায়? তুলনা মানে কম্পেয়ার বোঝায়, সেখানে টু বসবে। কম্পেয়ার বলতে কেমন? আমি দেখো, আমি বলি, আমি যদি বলতাম যে হি প্রিফার্স, ধরো বললাম যে টি গ্যাপ কফি। দেখো সে কি পছন্দ করে? সে কফির চেয়ে চা পছন্দ করে। তাহলে দেখো এখানে যে গ্যাপের আগে দূরেই বস্তু না, পাকে পড়ে, টিউ বস্তু, কফিও বস্তু, তাই দেখো তুলনা করছে। তাহলে তুলনা করার ক্ষেত্রে কি বসে? টু বসে। আমি যদি বলতাম যে আই লাইক ধর কী দেবো? সারা গ্যাপ, কার নাম লিখবো? একটা কার নাম লিখবো? তো
না সারা না একটা সিএম তো আমার নামে। আচ্ছা আচ্ছা তাহলে সিএমই লিখলাম। তাহলে দেখো বিষয় হচ্ছে যে এদের আই লাইক, তাহলে যে সারা এবং সিয়াম, তাহলে দেখো তো একই জিনিস না, এই দুটোই নাম না, দুটো কম্পেয়ার করছে না। তাহলে আমি কি, তাহলে সিয়ামের চেয়ে সারাক বেশি পছন্দ করি, তার মানে কি হলো 2। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? তাহলে সিএম আগে দেওয়া লাগবে, সারা পরে দেওয়া লাগবে। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে এই কম্পেয়ার করতে, তাহলে আমরা কি বুঝলাম যে কোনো দিকে বুঝাইতে টু বসে, রুলসের মধ্যে দিকে বুঝাইতে টু বসে। তারপরে কি বলছিলাম যে দুটো ভার্বের মধ্যে টু বসে, দুটো সময়ের মধ্যে টু বসে, এবং হচ্ছে কম্পেয়ার বুঝাইতে টু বসে। এই কয়েকটা কথা আরো ওইটা উপকারী এবং অপকারী, আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ।